Today on the island of Greenland, as part of man's continuing efforts to master the secrets of survival in the Arctic, the United States Army has established an unprecedented nuclear-powered Arctic Research Center. বিজ্ঞানীরা গ্রিনল্যান্ডে বরফের গভীরে স্ক্যান করার জন্য একটি নতুন রেডার সিস্টেম পরীক্ষা করার সময় বরফের প্রায় 100 ফুট নিচে পরিত্যক্ত স্থাপনা দেখতে পান। প্রথমে মনে হয়েছিল এটি কোনো হারিয়ে যাওয়া সভ্যতার ধ্বংসাবশেষ, কিন্তু বাস্তবে এটি ছিল শীতল যুদ্ধের সময়কার একটি সামরিক ঘাঁটি। শীতল যুদ্ধের সময় তৈরি করা মার্কিন যুক্তরাষ্ট্রের এই পারমাণবিক ক্যাম্পের নাম ক্যাম্প সেঞ্চুরি, যা প্রজেক্ট আইসওয়ার্মের অংশ হিসেবে 1959 সালে নির্মিত হয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী পেন্টাগনের এই গোপন প্রকল্পের লক্ষ্য ছিল বরফের নিচে পারমাণবিক মিসাইলের জন্য লঞ্চ সাইট তৈরি করা, যার লক্ষ্য ছিল সোভিয়েত ইউনিয়ন। এই আবিষ্কার আমেরিকার সাথে গ্রিনল্যান্ডের সম্পৃক্ততার কথা মনে করিয়ে দেয়। ডেনমার্কের সাথে 1951 সালের একটি চুক্তি অনুযায়ী আমেরিকা গ্রিনল্যান্ডে সামরিক স্থাপনা তৈরি করতে পারে। শীতল যুদ্ধের সময় দ্বীপটিতে আমেরিকার 17টি সামরিক ঘাঁটি ছিল, যেখানে প্রায় 10,000 সৈন্য মোতায়েন করা হয়েছিল। বর্তমানে গ্রিনল্যান্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের শুধুমাত্র একটি ঘাঁটি আছে, যেখানে প্রায় 200 সৈন্য আছে। কেবল সামরিক ঘাঁটি স্থাপনই নয়, মার্কিন যুক্তরাষ্ট্র সম্পূর্ণ গ্রিনল্যান্ডকেই নিজের কবজায় আনতে চায়। গ্রিনল্যান্ডের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রহ দীর্ঘদিনের। 1867 ও 1946 সালে আমেরিকা গ্রিনল্যান্ড কিনতে আগ্রহ দেখিয়েছিল। 1867 সালে আলাস্কা কেনার পর সেক্রেটারি উইলিয়াম এইচ সিওয়ার্ড গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করেন, যা ব্যর্থ হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ডেনমার্ক নাৎসি জার্মানির দখলে গেলে আমেরিকা 1941 সালে গ্রিনল্যান্ড দখল করে এবং পিটুফিক স্পেস বেজ স্থাপন করে, যা এখনও সক্রিয় রয়েছে। 1946 সালে প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান $100 মিলিয়ন গ্রিনল্যান্ড কিনতে চেয়েছিলেন, কিন্তু ডেনমার্ক তা প্রত্যাখ্যান করে। Sturdy deep-sea cutters of the United States Coast Guard patrol the western Greenland shores. ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের ইচ্ছা নতুন নয়। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ট্রাম্প আবারও গ্রিনল্যান্ড অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। 2019 সালে ডেনমার্ক গ্রিনল্যান্ড বিক্রি করতে অস্বীকৃতি জানালে ট্রাম্প কোপেনহেগেন সফর বাতিল করেন। নাসার বিজ্ঞানী চ্যাড গ্রিন যখন গ্রিনল্যান্ডের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন, তখন তার মনে হচ্ছিল তিনি অন্য কোনো গ্রহের উপর দিয়ে যাচ্ছেন, যেখানে মানুষের বেঁচে থাকার কথা কল্পনা করাও কঠিন। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার কাছে গ্রিনল্যান্ড এত গুরুত্বপূর্ণ কেন? শুধু অধিগ্রহণই নয়, রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী আমেরিকা গ্রিনল্যান্ডকে একটি বিশেষ মর্যাদা দেওয়ার পরিকল্পনা করছে, যাতে দ্বীপটি তাদের প্রভাব বলয়ের মধ্যে আসে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যুক্তি হল, রাশিয়া ও চীন আর্কটিক অঞ্চলে তাদের উপস্থিতি বাড়াচ্ছে এবং গ্রিনল্যান্ডের খনিজ সম্পদে প্রবেশ করার চেষ্টা করছে, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। গ্রিনল্যান্ড একটি বরফ আচ্ছাদিত দ্বীপ, যার 80% এলাকা বরফে ঢাকা। উত্তর মহাসাগর ও উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝে অবস্থিত গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ এবং ভৌগোলিকভাবে উত্তর আমেরিকার অংশ। গ্রিনল্যান্ডে প্রায় 56,000 বাসিন্দা রয়েছে, যাদের বেশিরভাগই আদিবাসী ইনুইট সম্প্রদায়ের। গ্রিনল্যান্ড থেকে ইউরোপ ও উত্তর আমেরিকার মধ্যে নৌ ও বিমানপথ রয়েছে, যা সামরিক ও মিসাইল সতর্কতা ব্যবস্থার জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। আমেরিকা গ্রিনল্যান্ড, আইসল্যান্ড ও যুক্তরাজ্যের মধ্যাকার জলপথে রাডার স্থাপনের পরিকল্পনা করছে, যা রাশিয়া ও চীনের জাহাজ চলাচল নিয়ন্ত্রণে সাহায্য করবে।
এছাড়া গ্রিনল্যান্ডে ব্যাটারি ও হাইটেক শিল্পে ব্যবহৃত বিরল মৃত্তিকা ধাতু বা রেয়ার আর্থ মিনারেল সহ বিপুল খনিজ সম্পদ রয়েছে। 2023 সালের এক জরিপে ইইউ এর তালিকাভুক্ত 34টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে 25টি এখানে পাওয়া গেছে। গ্রিনল্যান্ডের রাজধানী নুক থেকে নিউ ইয়র্কের দূরত্ব 2900 কিলোমিটার এবং ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের দূরত্ব 3500 কিলোমিটার। অষ্টাদশ শতাব্দীর শুরু থেকে 1979 সাল পর্যন্ত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে ছিল। পরে এটি স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত হয়। 2009 সাল থেকে গ্রিনল্যান্ডের স্বাধীনতা ঘোষণা করার অধিকার রয়েছে। গ্রিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়, তবে ইইউ এর সাথে যুক্ত 25টি বিদেশি অঞ্চল ও দেশের ওসিটি বা ওভারসিজ কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ এর একটি। ওসিটি বলতে বোঝায় ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্ত কিছু বিশেষ অঞ্চল বা দ্বীপপুঞ্জ যা আনুষ্ঠানিকভাবে কোনো ইইউ সদস্য রাষ্ট্রের অধীন কিন্তু ইউরোপ মহাদেশের বাইরে অবস্থিত। এগুলো ইইউ এর অংশ নয়, তবে ইইউ এর কাছ থেকে বিশেষ সহযোগিতা ও বাণিজ্যিক সুবিধা পায়। ওসিটি এর নাগরিকরা ইইউ এর নাগরিক, তাই গ্রিনল্যান্ডবাসীদেরও ইইউ নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। ডেনমার্ক ন্যাটোর সদস্য হওয়ায় গ্রিনল্যান্ডও ন্যাটোর অন্তর্ভুক্ত। অর্থাৎ গ্রিনল্যান্ডে হস্তক্ষেপ করা মানে ইউরোপীয় ইউনিয়নের জন্য তা হুমকি। কৌশলগত ও অর্থনৈতিক সুবিধার জন্য ট্রাম্প গ্রিনল্যান্ড চাইলেও স্থানীয় বাসিন্দারা এবং ডেনমার্ক এর বিরোধী। ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডবাসীর। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রীও একই মত দিয়ে বলেছেন, আমরা বিক্রি হব না, কখনোই হব না। আমাদের স্বাধীনতার দীর্ঘ সংগ্রাম হারানো চলবে না। স্বাভাবিকভাবেই ট্রাম্পের এই আকাঙ্ক্ষা ইউরোপীয় ইউনিয়নের নেতাদের মধ্যে ক্ষোভ তৈরি করেছে। জার্মান চ্যান্সেলর একে শক্তি দিয়ে সীমানা পরিবর্তনের চেষ্টা বলে নিন্দা করেছেন। ফ্রান্সের প্রধানমন্ত্রী জন নোয়েল বারও বলেছেন, ইইউ কখনোই তার সার্বভৌমত্বে হস্তক্ষেপ সহ্য করবে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হলে আমেরিকা ইইউ সম্পর্কে বড় ধরনের ফাটল ধরে যেতে পারে, যার প্রভাব পড়বে ন্যাটোতেও। বদলে যাবে বৈশ্বিক রাজনীতির হিসাব নিকাশ। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তা খুব একটা সুখকর হবে না। মুনিম রাব্বি, যমুনা নিউজ।